ঢাকার গুলশানের পর এবার বিজয় সরণির ৬টি পয়েন্টে পরীক্ষামূলকভাবে এআই সিগন্যাল সিস্টেম চালু প্রক্রিয়াধীন। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান উপদেষ্টাকে ৬টি সুপারিশ দিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞরা। অবৈধ যানবাহন সরানোর পাশাপাশি ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার তাগিদ তাদের। গুলশান ২ গোলচত্বর এলাকা ট্রাফিক সিগন্যালে বিভিন্ন যানবাহনকে এভাবেই শনাক্ত করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই ক্যামেরা। ট্রাফিক আইন ভাঙা এসব গাড়ির তথ্য চলে আসছে সেন্ট্রাল কমান্ড সেন্টারে। গত বছর গুলশানে এসব ক্যামেরা বসানোর পর বিজয় সরণিকে কেন্দ্র করে আশেপাশের ৬টি গুরুত্বপূর্ণ মোড়ে এই ক্যামেরা বসানোর কাজ প্রক্রিয়াধীন। এআই ট্রাফিক ব্যবস্থাকে বিশেষজ্ঞরা স্বাগত জানালেও এ পদ্ধতি সময় সাপেক্ষ বলছেন তারা। আমাদের গুলশান ২-এ যে পরীক্ষা চালানো হচ্ছে সেখানে ট্রাফিক ক্যামেরা আছে, এনফোর্সমেন্ট ক্যামেরাও আছে। ট্রাফিক ক্যামেরা মূলত রিয়েল টাইম অপটিমাইজ করে যে কোন লেগে কি পরিমাণ যানবাহনের সারি তৈরি হচ্ছে, এর উপর বেস করে সে ফেজগুলি দেয় যে সবুজ বাতি কতক্ষণ চলবে। এবং সেখানে এনফোর্সমেন্ট ক্যামেরাও আছে, কেউ যদি ভায়োলেশন করে, লেন ভায়োলেশন অথবা বিপরীত মুখ থেকে চলে আসে, এই ডিটেকশনগুলি তারা করতে পারে এবং সেই অনুযায়ী মামলা দেওয়ার একটা সুযোগ আছে। কিন্তু আমি বলবো যে এই ২ ক্যামেরার পাশাপাশি তাদের পিটিজেড ক্যামেরাও বসানো উচিত। এদিকে নগরের শৃঙ্খলা ফেরাতে অবৈধ যান বিলুপ্ত সহ ৬টি সুপারিশ করেছে বুয়েটের বিশেষজ্ঞ দল। আমরা এই যে বাসের যে একটা শৃঙ্খলার কথা বলছি, একটা বিজ্ঞানভিত্তিক সমাধানের কথা বলছি, সেখানে মাত্র ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ হবে এবং মেট্রোতে আমরা যে পরিমাণ যাত্রী পরিবহন করব তার প্রায় ৭ গুণ বেশি যাত্রী কিন্তু আমি বাস দিয়ে করতে পারবো। অর্থাৎ ঢাকা শহরের জন্য একটা মেরুদণ্ড হবে আমার সিটি বাস সার্ভিস। চলমান পরিস্থিতিতে সড়কের নৈরাজ্য কাটিয়ে উঠতে সব পক্ষ নিয়ে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্য ডিএমপির। আমাদের ট্রাফিক পুলিশ সহ ডিএনসিসি আরও সংস্থা মিলে আমরা এগুলো কাজ করছি। আমাদের ৬টার মধ্যে ৪টা এখনই চলমান আছে, আর ২টা একটা হলো ট্রাফিক সিগন্যাল সিস্টেমটা চালু করা এবং একটা ওই যে এই সিগন্যাল সিস্টেম কীভাবে কাজ করবে, কোথাও কোনো ত্রুটি আছে কিনা এটা দেখার জন্য একটা মোবাইল টিম গঠন করা। এই ২টা এখনও আমরা শুরু করতে পারিনি, বাকি ৪টা কাজ শুরু করেছি। প্রায় ২.৫ কোটি মানুষের শহরে মাত্র ৪,০০০ ট্রাফিক পুলিশ। জনবল বাড়ানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়নে গুরুত্ব বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।